আমার ভাই রে, আমার বন্ধু রে, আমার বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সবাইকে আমি বলছি বলবো, দিলটা লাগাইয়া শোনা চাই রে বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছি, নবী হে যালিকাল কিতাবু লা রাইবা ফি, নবী গো এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ করা যাবে না। যদি কোনো বেঈমান নতুন করে ভুল ধরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ কথা বলছি, ও মায়ার নবী, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত 2 কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে কেউ ভুল। হে আমার বাবাইরা, আমার মা বোনেরা, এ আমার দূর দূরান্ত আব্বা জানেরা, আমি সবাইকে বলছি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। এ আমার বাবারা, এ আমার মা বোনেরা, আমার নবী ব্যথায় ব্যতীত হইয়া মাথা চক্কর খাইয়া ওদের জমিনে পড়ে গেলেন। এমন সময় আমার ভাইরে, আমার বন্ধুরে, এখন তো মানুষ কণ্ঠর পাগল। এই মজলিসের মধ্যে যদি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা নাম শুনছেন না, এই মজলিসের মধ্যে যদি হাফিজুর রহমান একটা টান দেয়, এই টানের কারণে বাজেট হচ্ছে তার 80,000 টাকা, হেলিকপ্টার ফ্রি। টান দিব, দেখা একটা টান দেই, হয় কি না? এর যুবক, তোমার মতো যুবক, আমার মতো যুবক, স্কুলে পড়ে কলেজে পড়ে অভাব নাই। তোমার মতো যুবক, আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে অভাব নাই। একটা টাকা সুদ খাই না, একটা টাকা ঘুষ খাই না। ওরে যুবক, তারা যদি পারে তুমি কেন পারবা না রে যুবক? তোমার কপালে বুঝি হিদায়েতের বাতি বন্ধ। আসো আসো আসো, আল্লাহর দরবারে মাথা নত করো, আল্লাহকে ডাক দিয়া বলো, ও দয়ার মালিক, কুদরতির নজর দিয়ে তাকাইয়া দেখো রে আল্লাহ, তোমার বান্দারা তওবা করতেছে, আর জীবনে গুনাহ করবে না। হয়নি? আলহামদুলিল্লাহ। তো এইভাবে যখন এই মঞ্চে যদি আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরী নাম শুনছেন না, এই শরীয়তপুরে যদি আইসা হুবাহুম এইভাবে টান দিবে, 90,000 টাকা নিবে, অ্যাডভান্স নেবে 80,000 টাকা, 10,000 টাকা স্টেজে ওঠার আগে টান দিব, এইভাবে টান দিবে কানে হাত দিয়ে। আমার ভাই রে, আমার বন্ধু রে, আমার বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সবাইকে আমি বলছি বলবো, দিলটা লাগাইয়া শোনা চাই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে বলতে পারবে না, ভুল ধরতে পারবে না। আমার নবী, এই কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপহার দিয়ে দিলাম। নবী হে, আপনার প্রতি আমি কোরআনটা নাজিল করে দিয়েছি আপনার উম্মতের জন্য। নবী হে, প্রত্যেকটি নবীর জন্য আমি আল্লাহ এক একটি করে কিতাব নাজিল করে দিয়েছি। এর মধ্যে উন্নত মানের কিতাব আমি আল্লাহ কোরআন আপনাকে দিয়েছি। আমার নবীজি, ও দয়ার নবী, এই কোরআনটা যদি কেউ মানে, এই কোরআনের সাথে যারা আত্মসমর্পণ করে, এই কোরআনের সাথে যারা মোহাব্বত লাগায়, হিসাব লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। হায় হায়।
আবার এই মঞ্চে যদি আমাদের পীর সাহেব সৈয়দ ফৈজুল করিম আমিরুল মুজাহিদিন যখন মায়াবী কণ্ঠে বরিশালে টান দেন, এ আমার বাব্বাইরা, আমার মা বোনেরা, এ আমার দূর দূরান্ত আব্বা জানেরা, আমি সবাইকে বলবো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। এ আমার বাবারা, এ আমার মা বোনেরা, এ আমার যুবক ভাইরা, আল্লাহর কথা শোনো, আল্লাহর কথা মানো। আল্লাহর কথা যারা চলবে, আল্লাহর কথা যারা মানবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের এমন একটি সুখময় জীবন দান করবে, যে সুখময় জীবনের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্না থাকে আল্লাহ আল্লাহ। ঠিক কিনা? এভাবে কয় কি কয় না? আমার ভাইরে, আর একটি কণ্ঠ আপনাদেরকে শোনাইতে চাই। শুনবেন তো? সবাই থাকবেন তো? থাকবেন না ভাগবেন? মাশাআল্লাহ থাকবেন, আলহামদুলিল্লাহ। আরেকটি কণ্ঠ হচ্ছে আমার ভাইরে, আমার বন্ধুগণ, আপনারা শুনেছেন মাকে নিয়ে কথা বলেছে আল্লামা হযরত মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরব। এইভাবে একটা কানে টান দিয়ে হাত রেখে ডাক দিয়ে বলবে, আমার নবী ব্যথায় ব্যতীত হইয়া মাথা চক্কর খাইয়া ওদের জমিনে পড়ে গেলেন। এমন সময় মালাকুল মউত সামনে আইসে আমার দয়ার নবী মায়ের নবীকে ফেরেশতা জিবরাইল আইসা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদের জমিনে আপনি মার খাইছেন নবী। ও দয়ার নবী, মায়ার নবী, বলেন আপনি দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাইয়া দিব। হুজুর বলুন, দাঁত ভাঙ্গা মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে? আমি আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিব। নবী বলেন, জিবরাইল ভাই, দাঁত ভাঙ্গা ব্যথা, ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথা, দাঁত ভাঙ্গা ব্যথা জিগাইলা কেমন লাগে? আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবা। জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথার চাইতে, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমার গুনাহগার উম্মতের ব্যথা তো বেশি। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বিগিষ্টে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার ভাইরা, এভাবে টান দিবে। আর একটা কণ্ঠ আপনাদেরকে আমি শোনাইব। আসলে এরকম ভাবে হয় না, চেষ্টা করলে আসলেই সবই হয়। আল্লাহ তাআলা বলেছেন, আস-সায়ু মিন্নি, নবী বলেছেন, আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। এরে যুবক, তোমার মতো যুবক, আমার মতো যুবক, স্কুলে পড়ে কলেজে পড়ে অভাব নাই। তোমার মতো যুবক, আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে অভাব নাই।